আমেরিকাতে প্রায় জায়গায় কার্নিভাল মেলা হয়ে থাকে মে থেকে জুন মাসের মধ্যেই। তো আমাদের এলাকার মধ্যেও একটা প্রতি বছর এই মে মাসের শেষের দিকে একটা কার্নিভাল মেলা হয়। তো আজকের ব্লগে থাকছে আমরা কার্নিভাল মেলাতে গিয়ে কি কি করলাম। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। কার্নিভালের দিন ডে ফার্স্ট। আমার আদৌ খুবই এক্সাইটেড বিকজ সে বিকালে কার্নিভালে যাবে। তো ঘুম থেকে উঠে পড়েছে। হরে কৃষ্ণ। তারপরে কি? গুড মর্নিং। তো আমরা এখন ঘুম থেকে উঠে গেছি। চলো এবার ব্রাশ করবো। আমি বেশি জল খাবো, ব্রাশ খাবো। ওকে। আমি ওয়াশ করতে হবে। আদর এখন ওয়াশ করতেছে। হ্যাঁ, দেখি এখন দাঁড়া দাঁড়া। মা আমি ব্রাশ করবো। এটা কার? টুথপেস্ট। একটা বেবি পেস। এটা বেবি টুথপেস্ট। হ্যাঁ এটা অনলি বেবির। হ্যাঁ এটা বাপ্পার না, মাম্মারও না। হ্যাঁ। এটা কার? এটা হ্যাঁ এটা টুথপেস্ট। এটা অনলি বেবির। বেবি অনলি টুথপেস্ট। বেবির। এটা এখানে কি আছে? ওয়াটারমেলন। এখানে ওয়াটারমেলন আছে। ব্রাশ করো বাবা। গুড বয়। হয়েছে। আমার টুথপেস্ট। বিগ বয়। আদরকে রেডি করে দিয়েছি ঘুম থেকে ওঠানোর পর। এরপর আমি ব্রাশ করে নিচ্ছি। আমার ডেইলি রুটিন এটাই। আর যে যেদিন জব থাকে ওই দিন ডিফারেন্ট একটা রুটিন টোটালি। তো এখানে আদরের জন্য সিরিয়াল বানাবো। তো দুধ দিয়ে দুধগুলোকে একটু গরম করে নেব। এর আগে ঘুম থেকে ওঠানোর পরে ওকে একটু পানি খাইয়ে দিয়েছি। আর যেহেতু দুধে আমি সুগার একদমই ইউজ করি না, তাই আমি কি ইউজ করে দেখো তো, খেজুর ইউজ করতেছি। তো আমি ন্যাচারাল সুগারটা ওকে দিতে পছন্দ করি এবং নিজেও যখন আমি ওটস বানাই আমি হানি ইউজ করি না, আমি খেজুর ইউজ করি। আর দুধটা ওভেনেও গরম করে দিতে পারতাম, বাট আমি চাচ্ছি চুলাতে একটু গরম করলে ব্যাকটেরিয়াটা একটু নষ্ট হয়ে যায়। তো ওটার জন্য এখন আমার জন্য খাবার বানানোর পালা। এই যে ওটস, এটা আমি প্রতিদিন খেয়ে থাকি মর্নিং এ এটাই। আর এটা দুধের সাথে আমি একটু বয়ল করে নিই আর সাথে 2টা খেজুর দিয়ে নিই। আমার ওটসটা তো বসিয়ে দিলাম। এদিকে আদরের জন্য সিরিয়াল দিচ্ছি। তো দুধটা একটু ঠান্ডা হয়েছে আর এখানে আমি ওটস সিরিয়াল গুলো দিচ্ছি। ওর জন্য ওটস সিরিয়াল আর আমার জন্য র সিরিয়াল। তো এখন দিয়ে আসি। এখন তো আপনাদেরকে দেখাই সে টিভিতে কি দেখে তার ব্রেকফাস্ট করে এবং কি সময় কাটে। তো এই যে নৃসিংহদেবের আরতি দেখবে আর গানগুলো শুনে শুনে সে আরতি গাইবে এবং তো নৃসিংহদেবের আরতি গেতে গেতে ও খাবে আর দেখবে। আর এদিকে আমার যে স্কিন কেয়ার মর্নিং এর শুরু। আর সকালে ঘুম থেকে উঠে আমি একটু হালকা কুসুম গরম পানি খাই। তো ইদানিং আমি যে আইস দিয়ে পানির এই যে ভাবটা, ওইটা আমার নিতে খুবই ভালো লাগে, শখটা। এরপর স্নান করে পুজো দিতে যাব। তো যাওয়ার আগে যে আমি ফুল তুলতে গেলাম। আমার আদরও আমার সাথে সকালে ঘুম থেকে উঠে যখনই আমি স্নান করব তারও স্নান করতে হবে, কেননা যে সে পুজো দিবে, ভগবানকে স্নান করাবে। তো আমরা এখন উপরে চলে গেলাম আসন ঘরে গিয়ে যে তার প্রথম বায়না সে ধুতি পরবে, বাবার মতো ধুতি পরে পুজো দিবে। তো এরপর আমার কাজ সেরে নিই, ভগবানের কাসন বাসন সবগুলো যে ধুয়ে আনলাম। এই যে দেখো আমি এদিকে ভগবানের আসনের কাজ করতেছি, দেখো আদরও যে তার কাজ করতেছে। ওইখানে অনেকগুলো মূর্তি আছে যেগুলোকে সে স্নান করাবে, ওগুলোকে ভাঁজ করে করে রাখতেছে সে। এখন আমি ওদিকে স্নান করানো শেষ, সে এখন স্নান করানো শুরু করবে, প্রিপারেশন নিচ্ছে পানি কিভাবে নেবে। আমি যখন ফুল তুলি তখন যে বেশি করে ফুল তুলে রাখি, কেননা যে আদরের জন্য ফুল তুলতে হবে, বিকজ সেও পুজো দেয়। তার যে যেগুলো আছে
ভগবানের আর হচ্ছে মূর্তিগুলো সবগুলোকেই পূজা করাবে। তো এরপর হচ্ছে আমি তিলক পরিয়ে দিচ্ছিলাম আদরকে। আর হচ্ছে যে প্রতিদিন হচ্ছে যে একটা করে তুলসী দিবে ভগবানকে, তাই ও তো হচ্ছে যে রিচ করতে পারে না, তো আমি হচ্ছে যে ওকে কোলে তুলে এরপর হচ্ছে যে ভগবান তুলসী দেওয়ার জন্য হেল্প করি। পুজোর ঘরে আসলে সারাদিন সে খুঁটিনাটি কাজ করতেই থাকে। কি করবে, স্নান করাবে, ওগুলোকে আবার আরতি দিবে, এরপর হচ্ছে যেগুলোকে আবার যার যার জায়গায় রেখে দিবে। তো এগুলোই করতে থাকে। আমি খুবই এনজয় করি, বিকজ ভগবান তার উপর কৃপা করে এত সুন্দর করে পুজো করেছে। যদি বা একটু ম্যাচ করে তো ইটস ফাইন, মা হয়েছে, ওর ম্যাচ আপ গুলাকে কেন ক্লিন করতে পারবো না। আমার সাথে সাথে ওর বাবাও হচ্ছে যে এগুলাও সহ্য করে। যেমন ওর বাবার যেদিন জব বন্ধ থাকে ওদিন ও বাবা পূজা দেয়, তো আদরের বাবা এগুলো এত ছোটবেলায় ভগবানকে এত ভালোবাসতে দেখে আমাদের খুবই প্রাউড ফিল হয়, আমার আর আদরের বাবার। আপনারা সবাই আদরের জন্য আশীর্বাদ করবেন যাতে আমার আদর এভাবেই ভগবানের সেবা করে যেতে পারে। তো আমার পূজা শেষ হয়ে গেল, ভগবানকে অনেক সুন্দর করে ফুল সাজিয়ে দিতে পেরে আমার খুব ভালো লাগে। আমার উইন্টার একদমই ভালো লাগে না, কেননা ভগবানকে সুন্দর করে ফুল দিতে পারে না, যদিও বা কিনে দিতে হয়, একটা একটা করে দিতে হয়। আর এখানে হচ্ছে যে আমেরিকাতে অনেক অনেক গোলাপের দাম। আমার ঘরের ছোট্ট একটা স্বর্গ, যেখানে আসলে আমি অনেক অনেক শান্তি পাই। वन्देऽहं श्रीकृष्णयुक्तपदकमलं श्रीकृष्णवैष्णवं श्रीपुनः श्रीगुणतनितं सजवंशात्तं च बुद्धं प्रियजनश्वेतं नित्यानन्द श्रीहरिद्रपदरचि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री हरे कृष्ण 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 हरे राम হ্যাঁ মালা দাও বাবা, মাকে একটু মালাটা দাও। ওকে আদর আমাকে দেখছেন কি সুন্দর করে মালা দিয়েছে, মালা জপের জন্য অলওয়েজ অলওয়েজ এনে দেয় আমাকে। আমি যখন গীতা শেষ পাঠ করা শেষ হয় তখনই আমার আদর আমাকে মালা দিতে বললে দিয়ে যায়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ পুজো দেওয়া শেষ করে এসে এখন হচ্ছে যে নাস্তা করব। আমি হচ্ছে যখন স্নান করতে যাওয়ার আগে আমি রেডি করে রাখছিলাম, তো এখন এসে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, এরপর রান্না বসাবো। আমি যখনই রান্না করতে যাই তখনই হচ্ছে আমার সাথে খেয়ে দেখবেন আমার পার্টনার চলে আসতেছে। ও যেহেতু লাগল পায় না, তো ও কি করে চালের দামটা নিয়ে আসবে, এসে দাঁড়াই যাবে রান্না করার জন্য। আমি রান্না করতে গেলে আমার থেকে নিয়ে নিবে, এরপর হচ্ছে রান্না করবে। আর হচ্ছে রান্না শিখে কিভাবে কি করতে হয়। আমরা মা ছেলে সারাদিন ঘরের মধ্যে এগুলোই করি, আর আমাকে দেখাচ্ছে যে একটা গেম শিখতে পেরেছে সে, আমার সাথে গেমটা খেলবে। তো আমার সাথে গেম আমরা এগুলো করতে করতেই রান্না করে ফেলি, আর বাচ্চারা এগুলো করলে ব্রেন ডেভেলপমেন্ট হয়। তো ঘরে যেহেতু আর কেউই নেই, তো কি করার, আমার সাথেই খেলাধুলো করে। তো যাই হোক, বলতে বলতে বিকাল গড়ালো, আমার বড় জব থেকে চলে আসলো। এরপর আমি রেডি হয়ে চলে যাচ্ছি কোথায় বলো তো, কার্নিভালে। তো গতকাল আমি এক জোড়া জুতা কিনেছিলাম, যেহেতু সামার আসছে, তো এখন উইন্টারে অনেকগুলা ক্যাশ, সামারের জন্য আবার নতুন জুতা কিনলাম। তো সিল্কটাকে কেচি ছাড়া সরাতে পারতেছিলাম না, তাই সিজন নিলাম, তো নিয়ে কাটলাম। আমার সামারের জুতা বেশি ভালো লাগে, কারণ সক্স পরতে হয় না ক্যাশের মতো। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে গেলাম, তো চলো যাক। তো যাওয়ার আগে চলো আমার জুতাটা দেখাই, নতুন জুতা, আমার সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লাগবে। কেমন লেগেছে আমাকে জুতাগুলাই? তবে চলো যাক। তো আমার বড় আসছে জব থেকে, ব্যাস এখন আমরা রওনা দিলাম। মেলা যাবে মেলা যাবে? হ্যাঁ চলো। আমি অস খাবো। তুমি হর্সে চড়বে? হ্যাঁ। আর পপকর্ন খাবে। আমার তো দেখলেন তো আদর কি বললো, মেলায় যাবে, ঘোড়ায় চড়বে, এরপর পপকর্ন কিনে খাবে। তো গত বছর ও মেলায় গিয়েছিল, ওর মনে আছে। আমাদের বাড়ির সাথে প্রায় হচ্ছে 3 মিনিটের মতোই লাগে। তো এই কার্নিভালটা প্রতিবারে মে মাসের শেষের দিকে অনুষ্ঠিত হয়। আমার আদর দেখো এখান থেকে দেখছি। চলো আদর একটু ভয়েস বলবে। আমি মেলা যাব। ও আমি মেলা যাব। মা যাবে মেলা? দেখছো আদর কি বলছে, তোমাদেরকে ইনভাইট করতেছে মেলা যাওয়ার জন্য।
তো এই যে আমরা মেলা যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বেচারা ওয়েট করতেছে। গতকাল রাতেও সে এসে দেখে গিয়েছে মেলার ওরা যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতেছিল, তখনও গতকালও দেখে গিয়েছিল সে মেলায় কখন হবে। লিটারালি আদৌ কান্না করছিল যে চলো আমাকে ওখানে নিয়ে যাও, যদিও ওখানে কেউ ছিল না, আমরা জাস্ট গাড়িতে করে ঘুরে ওকে দেখালাম। সে কতটা এক্সাইটেড দেখো, মেলার আগের দিনও সে এসে ঘুরে গিয়েছে মেলা। আজকে ভয়েস দেওয়ার জন্য অনেক এক্সাইটেড, দেখি কি বলে। মামা তো মেলা যাবে, আস্তে পকন খাবে, কটন ক্যান্ডি খাবে না, তারপর পকন খাবে, পকন। আদর অনেক কিছু বলে ফেলেছে, সে মেলা যাবে এক্সাইটেড। তো চলো আমরা ফ্যামিলি যাচ্ছি। তো আমরা এখানে যাচ্ছি, চলো প্রতিবারই আসা হয়, অনেক সুন্দর সুন্দর মেলা হচ্ছে এখানে। আর আদরের অনেক বায়না থাকে, ওটা কিনবে, এটা কিনবে, সেটা কিনবে। বিশেষ করে সে হচ্ছে পপকর্ন খাবে। এই যে আদর এখন তার দিদিভাইদেরকে খুঁজতেছিল, তার দিদিভাইরা আসছে। এদিকে দেখো পুলিশরা অনেক সুন্দর করে এখানে আমাদেরকে গার্ড করতেছে সেফটি দেওয়ার জন্য। তো এই যে কোনো কিছু যাতে গন্ডগোল না হয়। এরপর হচ্ছে যে আমরা একটু কিছু খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমরা সবাই এখন রাইডসে চড়া শুরু করব। তো এখানে এখন উঠে পড়েছে আদর আর ভাই বোনরা। আমি এখানে আস্তে 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 ঋষি, আস্তে। Yes, lovely. তো আমরা ভাবছিলাম যে এটাতে চড়বো, তো দেখা যাক এটাতে চড়বো কিছুক্ষণ পরে। আগে হচ্ছে যে একটু হেঁটে হেঁটে দেখে আসি, আর দূরের দিকে গেমস খেলবে বলে। এরপর হচ্ছে ডগগুলা দেখছিল, তার ছিল ডগগুলা, তাও সে নেবে, তো বায়না করছিল। এরপর হচ্ছে যে আমরা রাইডস চড়ার জন্য দেখছিলাম যে কোন রাইডসটা চড়বো। দেখা যাক একটাতে চড়তে পারি কিনা, দেখি। অনেক স্ক্যারি দেখতে মনে হচ্ছে, অনেক ইজি, বাট এক্সপিরিয়েন্স করতে গেলে না বোঝা যায়। তো আমি একটাতে উঠে পড়লাম, দেখা যাক। সবাই বলতেছে এটা খুব স্ক্যারি, অনেক ভয়ানক একটা রাইড। তো যাই হোক, এখন আমি এটাতে এক্সপিরিয়েন্স করতে উঠছি, বাট আমার যা ভয় লাগছিল, একদম ব্যাড। আমার আমি রাধিকাকে এসে টোটালি বলছি যে রাধিকা উঠিও না, তুমি এটাতে উঠলে তোমার মাথা ঘোরাবে। আমার মনে হচ্ছিল যে আমি পুরো পড়ে যাচ্ছি, এরকম একদম উল্টাই ফেলতেছে, এরকম দেখো মনে হচ্ছে পড়ে যাচ্ছে এরকম। আমি ভাবছি অনেক অনেক হয়েছে যে আমি আর কখনো এই রাইডসটাতে উঠবো না। যাই হোক, একবার এক্সপেরিমেন্ট করে নিয়েছি, কিন্তু নেক্সট টাইম আর কখনো উঠবো না। আমি যখনই উঠছি ভাবছি যে মনে হচ্ছে যে আমি এখনই স্ট্রোক করে ফেলবো, এরকম মনে হচ্ছিল। ভাই রে ভাই, আমার এত ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল এটাতে উঠে, আমি আর কখনো উঠবো না এমন বলেছি। আমি যখন নামছিলাম লিটারালি আমার হার্ট ধপধপ করতেছিল কখন নামবো। আমার মুখ দেখে রাধিকা টোটালি ভয় পেয়ে গিয়েছে, ও আমাকে ধরে রাখছে লিটারালি। আমার এত ব্যাড একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি আর নেভার উঠবো না বাজে। এরপর হচ্ছে যে আদর পপকর্ন খাবে বায়না করছিল, তো আমরা সবার জন্যই পপকর্ন নেওয়া হয়েছে। মেলায় আসলে পপকর্ন না খেলে হয় না, পপকর্ন খেতে হয়, আর আইসক্রিম মেল। আদর ডেকে ডেকে তার দিদিভাইদেরকেও দিচ্ছিল, সবার সাথে শেয়ার করলো। আর এদিকে আমরা আরেকটা রাইডসে ওঠার জন্য বসে আছি। ওই যে প্রথমে দেখালাম যে রাইডসটা, ওটাতে উঠবো, উঠে পড়েছি। তো উপর থেকে যে ভিউটা অনেক সুন্দর ছিল। বাংলাদেশে এটাকে ইউজুয়ালি নাগরদোলাই বলা হয়, বাট এটা অনেক বড়,
নাগরদোলা, আমি বলতেছি এটা নাগরদোলা, বাট এটা রাইডস বলে। তো এদিকে ঋষিকেশ আর হচ্ছে যে ঋষিকেশের ফ্রেন্ডস উঠলো, অ্যান্ড হচ্ছে আমি আর রাধিকা উঠলাম। রাধিকা অনেক ভয় পাচ্ছিল, বলে যে অনেক অনেক ভয়, মাথা ঘোরাচ্ছে। উপর থেকে যখন ভিউটা দেখছিলাম অনেক সুন্দর একটা ভিউ ছিল। এটা পুরোটা জোন মিলে এত সুন্দর করে একটা কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছিল। প্রথম দিনই ছিল, তো প্রথম দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আমি প্রতিদিনই যাই, বিকজ আদর বায়না করে প্রতিদিন যাবে। তো দেখো আরো এখানে রাইডস রয়েছে, সবকিছুতে চড়া হয় নাই। তো এখন আরেকটাতে উঠে পড়েছি, এটা হচ্ছে কারের মতো, একজন একজনকে মেরে দেয় ওই রাইডসটা, এটাই। তো আমরা এখানে সবাই উঠে গেলাম ফ্যামিলির। তো শেষ তো ফাইনালি অনেক অনেক রাত হয়ে গেল। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো যাওয়ার সময় আদর বায়না করছিল সে যাবে না, কালকে আবার আসবে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই কার্নিভালের। টাটা, বাই বাই।